अता की जाए। भारत की हालिया नाकाम दुनिया ने एक बार फिर देख लिया कि हमारी ভারত পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছায়। ভারতের শীর্ষ এক সেনা কর্মকর্তা প্রকাশ্যেই পাকিস্তানের পুরো ভূখণ্ডে হামলার হুমকি দেন। 19 মে দেশটির সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কোনহা বলেন, পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি সরলেও তারা নিরাপদ নয়। পাকিস্তানের পুরো অঞ্চলে ভারতের টার্গেটে রয়েছে। এ সময় তিনি বলেন, ভারত আধুনিক প্রযুক্তি, অস্ত্র এবং কৌশলে পাকিস্তানের যে কোনো স্থাপনায় গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে। তিনি বলেন, আমরা চাই না যুদ্ধ হোক, তবে যদি প্রয়োজন হয় ভারত দেশের যে কোনো অঞ্চল থেকে হামলা চালাতেও প্রস্তুত। ভারতের সাম্প্রতিক অভিযানে উত্তেজনা চরমে পৌঁছায়। 7 মে রাতে শুরু হওয়া অপারেশন সিঁদুরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়। ভারত জানায়, জম্মু কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়। ভারত দাবি করে তারা লম্বা পাল্লার ড্রোন, লুইটারিং মিউশন এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এই অভিযানের জবাবে পাকিস্তানও প্রতিক্রিয়া জানায়। ইসলামাবাদ দাবি করে তারা ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে রয়েছে 3টি রাফাল আর 2টি মিগ-29, একটি সুখোই ও একটি মিরাজ 2000। এ দাবি স্বয়ং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করে। এছাড়াও পাকিস্তানের 4 দিনের সীমান্তে প্রায় 800 থেকে 1000 ড্রোন পাঠায়। তবে ভারত দাবি করে তাদের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ধ্বংস করে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রকাশ্য হুমকি ও পাল্টা হামলা উপমহাদেশে আরেকটি সামরিক সংঘর্ষের আশঙ্কা বৃদ্ধি করে তুলছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উভয় দেশের সামরিক শক্তি প্রদর্শন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করে কূটনীতিকরা।